হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু পিউস ব্লগ। সকাল সকাল উঠে একটু ডিপ এক্সারসাইজ না করলেই নয়। একদম সারা দিনটা সুন্দর হয়ে যায় এই ডিপ এক্সারসাইজের জন্য। অনেকটা মাইন্ড রিল্যাক্স হয় আর অনেকটা ফ্রেশ লাগে। জানলা খুলে সুন্দর হাওয়াটাকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলাম। আর তারপরে আমার এই ছোট্ট পেঙ্গুইনটা, এর সাথে অনেকটা সময় কাটাতে বেশ ভালো লাগে। চাই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে চলে এসেছি। একটা মায়ের আলমারি থেকে সুন্দর শাড়ি বের করলাম। মায়ের কাবাডে ভর্তি সুন্দর সুন্দর শাড়ি, তাও নিতে গেলে অনেক ঝামেলা। তারপরে একটু শাড়িটা পরার চেষ্টা করছিলাম। জানো তো, এখন একা একাই শাড়ি পরতে পেরে যাই, আর কারোর হেল্প লাগে না। আর সুন্দর করে শাড়ি পরতে শিখে গেছি, আগের মতন আর অতটা অসুবিধা হয় না। একটা সুন্দর কানের দুল, এই শাড়িটার সাথে বেশ ম্যাচিং করেছিল কানের দুলটা। তারপরে একটু লাইট মেকআপ করেছিলাম আজকে, যেইটুকু না করলেই না শুটিংয়ের জন্য, সেইটুকু যাতে মোবাইলের ক্যামেরাতে একটু ভালো দেখায়, তাছাড়া আর কিছুই না। প্রথমে একটু ফাউন্ডেশন নিয়ে মুখটা পুরোটা সেট করে নেব। একদম হালকা মেকআপ করেছিলাম, এছাড়া আর সেরকম কিছুই অ্যাপ্লাই করব না। এবার একটু পাউডার দিয়ে মুখটাকে বেক করে নেব। তারপরে একটু ব্লাশ লাগিয়েছিলাম, ব্লাশটাও খুব হালকা করেই লাগিয়েছিলাম। জানো তো, অনেক দিন ধরে ভালো করে মেকআপ করা হয় না। একটু সুন্দর করে সাজতে কার না ভালো লাগে বলো তো? তাই একটু আজ সুন্দর করে সেজেছিলাম। একটু ব্লাশ লাগিয়েছিলাম, একটু ভালো করে আইব্রোটা ড্র করেছিলাম। অনেক দিন আমার আইব্রোটা একদমই ভালো করে ড্র করছিলাম না, দেখতেও বেশ সুন্দর লাগছিল না। অনেক দিন পর আইব্রোটা সুন্দর করে ড্র করলাম। কখনো কখনো নিজের জন্য সাজতে খুব ভালো লাগে, জানো তো। কখনো কখনো নিজের জন্য সাজা উচিত, তাতে নিজের মাইন্ডটাও ভালো থাকে আর নিজের শখগুলোও পূরণ হয়। এরপর একটুখানি কালো রঙের আইশ্যাডো নিয়ে চোখের ওপরটা একটা সুন্দর করে আইলাইনার মতন টেনে নিয়েছিলাম। আজ একটু টানা টানা করে চোখগুলো করব। অনেক দিন পর এরকম টানা টানা করে করতে ইচ্ছে করলো। ওই শ্যাডোটাকে নিয়ে হালকা করে টেনে দিয়েছিলাম চোখটা। দেখো কতটা চোখটা এনহ্যান্স করলো। এরপর একটা জাস্ট ব্রাউন আইশ্যাডো নিয়ে ভালো করে চোখটাকে মার্চ করে দেবো। এই চোখটা অতটা ভালো করে আঁকতে পারা যায়নি, তবে পরে মুছে আবার একটুখানি করতে হয়েছিল। এরপর একটু ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে ভালো করে দুটোকে মিশিয়ে নিয়েছি, যাতে বোঝা না যায় যে একটার পর আরেকটা লাগানো হয়েছে। এই তো বেশ সুন্দর করে আই লুকটাও কমপ্লিট হয়ে গেল। এরপর একটু হাইলাইটের পালা। এবার একটু হাইলাইট করে নিই মুখটাকে। আজকে একদম প্রপার স্টেপ বাই স্টেপ লুকটা ক্রিয়েট করেছিলাম। হ্যাঁ, অতটা প্রফেশনালি মেকআপ আমি করতে জানি না, তবুও যতটুকু পারি ততটুকু বেশ সুন্দর করে করার চেষ্টা করি, যাতে নিজের মনটাও ভালো লাগে আর বেশ ফ্রি লাগে। প্রথমে একটা পিঙ্ক কালারের শেড নিয়েছিলাম লিপস্টিক করার জন্য, তারপরে দেখলাম কেমন একটু টক টক করছে কালারটা, একদমই ভালো লাগছিল না। তাই একটা নিউড কালার নিয়ে আইশ্যাডো প্যালেট থেকে নিউড কালার নিয়ে কালারটাকে একটুখানি লাইট করে নিয়েছি। তোমরাও চাইলে এরকম নিউড কালারের লিপস্টিক এইভাবে ক্রিয়েট করতে পারো, অনেকক্ষণ স্টে করে আর দেখতেও খুব সুন্দর। তোমাদের মতন তোমরা নিজেদের মতন করে করতে পারো। এই তো এবার হয়েই গিয়েছে মেকআপটা। একটা টিপ না পরলে একদম অসম্পূর্ণ লাগছিল, তাই সুন্দর করে একটা টিপ পরেছি। এবার তোমাদেরকে পুরো লুকটা দেখাই কীরকম দেখতে লাগছে। তোমরা সবাই দেখে বলো তো কীরকম দেখতে লাগছে। শাড়িটাও আজ খুব সুন্দর ছিল।